তো হ্যালো সুলবুল, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্যাঙ্কারে শর্টস খুব বেশি ভিউ আনা যায়, মানে এটা ডেড একটা চ্যানেল, ধরো ভিউ আসে না, একদম আসে না বললেই চলে। সেই চ্যানেলে ক্যাঙ্কারে ভিউ আনা লাগে। মূলত আজকে আমি সেই বিষয় দিয়ে আলোচনা করবো। তার আগে কই, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা ইউটিউব সম্পর্কিত যে কোনো তথ্য যদি জানবার চাও অথবা অনলাইন থেকে ক্যাঙ্কারে টাকা ইনকাম করা যায়, এই ধরনের যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার পরও কৃষক আমি এগুলো টাইপের ভিডিওই আপলোড করে থাকি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা ফোনের যে ক্যামেরা আছে সেই ফোনের ক্যামেরা অন করবা, অন করে এটা লম্বাভাবে ধরে একটা ভিডিও তৈরি করবা, মানে ভিডিও করবা। সেটা হচ্ছে যে সর্বোচ্চ যাতে 5 থেকে 7 সেকেন্ড হয় এরকম টাইপের একটা ভিডিও রেকর্ড করবা। যদি সবচেয়ে ভালো হয় এনিমেল টাইপের ভিডিওগুলো রেকর্ড করবা, ঠিক আছে? তো আমাদের একটা কাম করা লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা শর্টস ভিডিও রেকর্ড করা লাগবে। তো আমি অলরেডি একটা শর্টস রেকর্ড করে ফেলাছি, সেটা দেখানো হবে না আগে। তো এখন আমরা এই ভিডিওটা হচ্ছে করবো, আপলোড করবো আমাদের চ্যানেলে। তো এটি থেকে আমাদের যে ইউটিউব অ্যাপসটা আছে, মূলত এই ইউটিউব অ্যাপসটা ওপেন করা লাগবে। এরপর নিচে থেকে এই যে প্লাস বাটন আছে এটা ঠেসে দেওয়া লাগবে। এটি লেখা আছে ক্রিয়েট শর্টস, ঠিক আছে? তো আমরা এই ক্রিয়েট শর্টসটা দেবো, সেটা দেওয়ার পরে ক্যামেরাটা চালু হবে। তো আমরা এটি থেকে গ্যালারির যাবো। গ্যালারির যেয়ে দেখো যে আমাদের যে ভিডিওটা মিচ্ছে না আগে যেটা হচ্ছে আমরা রেকর্ড করে ফেলাছি, মূলত সেই ভিডিও এখন এটা আমরা কি করবো, লিয়ে আসবো, ঠিক আছে? তো দেখো ভিডিওর লেন্থ কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর লেন্থ 7 সেকেন্ডের উপরে না যাওয়াই উত্তম। 7 সেকেন্ডের নিচে থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, এটি থেকে আমরা এখন ডান করে দেবো। মানে এই টাইপের ভিডিওগুলো আসলে খুবই চলে ইউটিউবে, যে প্রায় ভিডিওগুলো মূলত এছাড়াও যে নেচার টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু খুব ভালো চলে ইউটিউবে। তো এটি থেকে নেক্সট চাপ দেবো। নেক্সট চাপ দেওয়ার পর এটা কিন্তু একটা ডিটেলস চাইবে, ভালো করে খেয়াল করে দেখো আমার চ্যানেলের নাম চলে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের চ্যানেল যে কোনো চ্যানেল যদি ধরো ভিউ নাই চ্যানেল বা ভিউ হচ্ছে না, সেগুলো চ্যানেল মূলত এই শর্টস দিয়ে কাজ করে পাবো। আবার দেখা যাচ্ছে যে ইউটিউবের যে নতুন আপডেট চলে যাচ্ছে, মূলত সেই আপডেটের কাছে যে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে কিন্তু আবার মনিটাইজেশন অন হবে, এবং সাথে সাথে কিন্তু 1000 সাবও চ্যানেলত থাকা লাগবে। তো এটি টাইটেলের মধ্যে একটা কাহিনী আছে, সেটা তোমাকে এখন করছি। টাইটেলটাকে অ্যাঙ্কারে লিখবা তোমরা। যেমন ধরো হচ্ছে ইন্টারেস্টিং কিছু লিখবা। টাইটেলটা এমনভাবে লিখবা যার মনে করে যে এই টাইটেলের মধ্যে না জানি কত কি আছে, ঠিক আছে? যেমন ধরো লিখলাম ওয়াও। এরপরে লিখে এটি থেকে তোমরা অবশ্যই কিছু ইমোজি আছে, এই ইমোজিগুলো ইউজ করবা। যেটা সুন্দর ইমোজি থাকে সেগুলো লিখে দিয়ে নেবা। তো দেখো এটি কিন্তু অলরেডি আমাদের সবকিছু ঠিকঠাক আছে। টাইটেল দিছি, আনলিস্ট করা আছে ভিডিও। সিলেক্ট অডিয়েন্সের মধ্যে যেয়ে দেখো না, এটা আমাদের সোলবলের জন্য নিলো, এটা কিন্তু অলওয়েজ সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? তো যেহেতু ফার্স্ট টাইম আমি দিন সেজন্য এটা কিন্তু হয়ে আছে, তাই থেকে আমি আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে? এটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। মূলত এটি দেখা যাচ্ছে যে 4 MB আপলোড হয়ে গেছে আমাদের ভিডিও। তো এখন এটির সাথে যে আর কি করা লাগবে সেটা তোমাকে এখন থেকে দেই। যদি তোমরা চাও এটি থেকে ডাইরেক্ট আপলোড করে এখনই পাবলিক করে পারো, তবে আমরা না বুদ্ধি খাটামো, সেটা হচ্ছে ক্যাঙ্কারে, সেটা দেখাচ্ছি। তো এখন আমরা করবো কি, এটি থেকে আমাদের ক্রিয়েটর স্টুডিও যেটা আছে এটি চলে যাবো। আসার পর দেখো আমাদের ভিডিও কিন্তু এটি চলে যাচ্ছে অলরেডি। একটা ভিডিও ছাড়া আছে, দেখো একটা ভিউ কিন্তু হয়নি, একদম নতুন চ্যানেল, ঠিক আছে? তো যে ভিডিওটা আপলোড দিন সেটা করতে এটি কন্টেন্টে ঠেটা দিন, মূলত এটি চলে যাচ্ছে। মিড চ্যানেল দিলাম, দেখা যাবে আর এটি চলে আসবে। এই যে শর্টস যে অপশনটা আছে মূলত এর মধ্যে, যেহেতু এটা শর্টস ভিডিও আর এটা কিন্তু লং ভিডিও 3 মিনিট 6 সেকেন্ড, আর এটা দেখো কয় সেকেন্ড, এই যে শর্টসের একটা চিহ্ন ওটা আছে, মূলত এটি চলে আসবে। তো এটি থেকে তোমরা চাইলে সুন্দরভাবে করে এডিট করে নেবার পারো। এটি দেখো একটা জিনিস দেখা যাচ্ছে চেকিং 9 মিনিটস। তো ওটা কোনো বিষয় নয়, 9 মিনিট হোক 10 মিনিট হোক, ওটা কোনো বিষয় নয়। এটি থেকে একটা ডিসক্রিপশন তোমরা চাইলে হচ্ছে একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন লিখতে পারো। তা আমি এটা লিখনু মূলত। আর এটি থেকে কি, যদি তোমরা ভালোভাবে এটি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ইউজ করো, তাহলে ভিডিওগুলো কি অনেকদিন পরে মানে সার্চের থেকেও কিন্তু অনেক সময় ভিউ চলে আসতে পারে বা চলে আসে। তা এরপর থেকে এই যে ট্যাগ ক্যাটাগরি এটির মধ্যে কিন্তু কিছু কিওয়ার্ড তোমরা অবশ্যই দিবা। তাহলে মোটামুটি একটা ভালো ভিউ হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? তো আমি এটি দিনু এই এটাই থাক, তোমাকে খালি দেখানোর জন্য আমি দিচ্ছি। যখন তোমরা করবা কামটা তখন কিন্তু অবশ্যই ভালোভাবে এগুলো করে নেবা। নিয়ে এটি খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কিন্তু টাইমিং। মানে কোন সময় তুমি ভিডিওটা পাবলিশ করবা। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা যে ক্যাটাগরি বা যেই ক্যাটাগরিতে কাজ করেছি এটা হচ্ছে পশু পাখি। সুতরাং হচ্ছে কি, যদি কোনো ভাষা না থাকে বা ল্যাঙ্গুয়েজ না থাকে, তাহলে কিন্তু সারা বিশ্বের মানুষই দেখবে।
তো এখন তোমার দেখা লাগবে যে বাংলা ভাষাভাষীর মানুষ কতক্ষণ জায়গায় থাকে বা কতক্ষণ দেখে। এটা কিন্তু মেইন একটা জিনিস। যেহেতু আমাদের টার্গেট কিন্তু সারা ওয়ার্ল্ড অডিয়েন্স কিন্তু আমাদের টার্গেট। আমাদের ক্যাটেগরি হচ্ছে কি প্রাণী। ঠিক আছে? অ্যানিমেল। তো এই অ্যানিমেলের ভিডিও যেহেতু সারা বিশ্বের মানুষ দেখবে, তাহলে দেখো যে বাংলাদেশ বা এশিয়ার বেশিরভাগ মানুষ জাগে কখন? নাকি ইউরোপের বেশিরভাগ মানুষ জাগে কখন? ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটা খেয়াল করা লাগবে। তো এখন সেই হিসেবে দেখা যায় যে যদি তুমি বাইরের অডিয়েন্স লিবার চাও, তাহলে যদি রাত্রে ভিডিওটা পাবলিশ করো তাহলে কিন্তু বাইরের অডিয়েন্স চলে আসবে। ঠিক আছে? মানে এই চ্যানেলটা পরবর্তীতে যখন তুমি অন্য ক্যাটেগরির ভিডিও দিবা তখন দেখবে যে বাইরে থেকেই বেশি ভিউ হওয়া শুরু হবে। তো আমাদের টার্গেট যেহেতু বাহিরের, আর আমাদের টার্গেট আরেকটা আছে, এটা হচ্ছে সারা বিশ্বের মানুষ। সেজন্য মূলত আমরা টার্গেট করবো যে রাত্রে ভিডিও ছাড়া। রাত্রে কখন? রাত্রে অবশ্যই ভিডিও ছাড়বা ১টা থেকে ২টার মধ্যে বা ২টার সময় ভিডিও ছাড়বা। অবশ্যই পাবলিক করবা রাত ২টায়। তাহলে মোটামুটি ভালো একটা অডিয়েন্স চলে আসবে। তো আমি তোমাকে দেখানোর জন্য মূলত এখন এই ভিডিওটা পাবলিক করবো। করে মিচ্ছি না পরে তোমাকে আবার দেখাবো যে এর রেজাল্ট কি হলো। ঠিক আছে? এটা দেখো থাম্বনেইলটা মোটামুটি ঠিক হয়নি, কিন্তু মোবাইল থেকে থাম্বনেইল ঠিক করা যায় না। এ কারণে কি করা লাগে? ওই তোমার পিসির থেকে যদি থাম্বনেইলটা একটা ভালো একটা থাম্বনেইল বসানো যায়, তাহলে কিন্তু মোটামুটি ভালো লাগবে দেখতে। তোমরা দিনে ১০ থেকে ১৫টা শর্টস ছাড়বা। আশা করি ৭ দিনের মধ্যে দেখবা যে চ্যানেল অনেক দূর উঠে গেছে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, ভালো থাকো।